ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, সর্বপ্রথমে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মহান মানবের উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন যে মাসটি চলতেছে আমরা সকলে অবগত রয়েছি যে আরবি মাসের দ্বিতীয় মাস সফর মাস চলতেছে। সফর মাসের আজকে তৃতীয় জুমা, আর কিছুদিন পরেই রবিউল আউয়াল মাস পড়বে। আর রবিউল আউয়াল মাস সম্পর্কে আমরা সকলেই জানি যে রবিউল আউয়াল মাস নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে জন্মের মাস ছিল। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে সারা পৃথিবীতে নবীর আলোচনা করা হয়। সারা পৃথিবীতেই নবীর শান নিয়ে, নবীর মর্যাদা নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আর এটা রবিউল আউয়াল মাসের এটা প্রাপ্য। এই কারণে রবিউল আউয়াল মাস আসলে সব জায়গায় যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, তার আগমন নিয়ে আলোচনা করা হয়। কারণ হলো যে বিশ্বের ভিতরে যখন মানুষ আল্লাহ তাআলার সীমাকে অতিক্রম করে ফেলে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে আরও সময় দিয়ে থাকে যে দেখি ভালো হয় কি না। আর কোরআনের ভিতরে এরকম আয়াত রয়েছে যে আমি কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত ধ্বংস করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতির মাঝে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না পাঠাই। যতক্ষণ পর্যন্ত ওই জাতির মাঝে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না পাঠায় ততক্ষণ পর্যন্ত ওই জাতিকে ধ্বংস করে না।
একজন মানুষ পাগল, সে কিছুই বুঝে না। এখন পাগল মানুষের তো কোনো ধর্ম নাই, পাগল মানুষের কোনো ধর্ম নাই, কোনো জীবন বিধান নাই। তাকে যদি যতই আমি ধর্মের কথা বলি আর বুঝাই, সে ওটা তার মাথায় ধরবে না। কিন্তু যার মস্তিষ্ক সুস্থ রয়েছে, তার কাছে ধর্মের কথা পৌঁছানোর পরে আপনি যদি সেটাকে গা ভাসিয়ে তারপরে ত্যাগ করি, তাহলে সেই ভোগ তাকেই পোহাতে হবে। এই জন্য পৃথিবীর মাঝে যে ব্যক্তি অন্যায় করে, যে ব্যক্তি অপরাধ করে, ওই অপরাধের শাস্তি তাকেই পেতে হয়, সে বুঝতে পারুক আর নাই পারুক। যে অন্যায় করবে সে তার অন্যায়ের বোঝা বহন করবে। ওয়ালা তাযিরু ওয়াজিরাতান ওযরা উখরা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। ওয়ালা তাযিরু ওয়াজিরাতান ওযরা উখরা। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না, এ জগতেও না, পরকালেও না। এ জগতেও কেউ কারো বোঝা বহন করে না, পরকালেও করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলতে বলেন, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল। আমি কোনো নতুন রসুল নই, আমি কোনো নতুন রসুল নই। তার মানে হলো নবীর পূর্বে অসংখ্য অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এইটা আল্লাহ তাআলা নবীর দ্বারা বলাইতেছেন। কুল, আপনি বলুন, মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন রসুল নই। মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। আমি জানি না কিয়ামতের দিন তোমাদের সাথে কেমন আচরণ করা হবে এবং আমার সাথে কেমন আচরণ করা হবে, সেটা আমি জানি না। এই কারণে যার আমল তাকেই করে যেতে হবে। নবী বলেন যে না, আমি জানি না আমার সাথে কিয়ামতের দিন কেমন ব্যবহার করা হবে, তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে, এটা আমি নবী নিজেই জানি না। এটা রয়েছে কোরআনের ভিতরে একটি সূরার আয়াত। এটা, হে নবী আপনি বলুন, আমি জানি না তোমাদের সাথে কি আচরণ করা হবে এবং আমার সাথে কি আচরণ করা হবে, এটা আমি জানি না। তাহলে এই আয়াত প্রমাণ করে, কেউ কারো বোঝা দুনিয়াতেও যেভাবে বহন করে না, আখিরাতেও কেউ কারো বোঝা বহন করবে না। কারো কাঁধে ভর দিয়ে আমি ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবো না কিয়ামতের দিন। আমার নিজের চিন্তা, নিজের ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকেই করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবিহি ওয়া বানিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের দিন মানুষ নিজ নিজকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। উম্মিহি, মা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, নিজেকে নিয়ে। আখিহি, তার ভাই ভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। অসাহিবিহি, স্ত্রী তার নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। যে যাকে নিয়ে নিজ নিজ চিন্তায় মগ্ন থাকবে। ওই দিন কোনো কিছুই উপকারে দেবে না। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহি কলবিস সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতা আল্লাহি কলবিস সালিম। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো উপকারে আসবে না সন্তানাদি, কোনো উপকারে আসবে না সন্তানাদি, কোনো সম্পদ, কোনো অর্থ কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতা আল্লাহি কলবিস সালিম। তবে হ্যাঁ, উপকারে আসবে একটা অন্তর, একটা প্রসিদ্ধ অন্তর, নির্মল অন্তর নিয়ে যদি যাওয়া যায়, তাজকিয়া নফস, অন্তর পরিষ্কার করে যদি কিয়ামতের দিন যাওয়া যায়, ওইটাই কিয়ামতের দিন কাজে আসবে। বুঝতে পেরেছেন? 1 নম্বরে, কেউ কারো বোঝা বহন করবে না। এটা আল্লাহ তাআলা, ওয়ালা তাযিরু ওয়াজিরাতান উযরান উখরা, কেউ কারো বোঝা বহন করবে না কিয়ামতের দিন। আবার নবী বলতেছে, আমি জানি না আমার সাথে কিভাবে আচরণ করা হবে এবং তোমাদের সাথে কিভাবে আচরণ করা হবে, এটা আমি জানি না। তারপরে আল্লাহ তাআলা বলেন যে মা, ছেলে, ভাই, স্ত্রী সবাইকে ছেড়ে পালিয়ে যাবে, সবাইকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কারো কোনো উপকারে আসবে না। তারপরে আল্লাহ তাআলা আবার বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো উপকারে আসবে না সম্পদ, অর্থ সম্পদ কোনো উপকারে আসবে না, সন্তানাদি কোনো উপকারে আসবে না, ইল্লা মান আতা আল্লাহি কলবিস সালিম। তবে উপকারে আসবে একটা পরিশুদ্ধ অন্তর, আত্মশুদ্ধি, যে অন্তর করতে পেরেছে সেই অন্তর কিয়ামতের দিন কাজে লাগবে, সেই অন্তর কিয়ামতের দিন কাজে লাগবে। তাছাড়া সব তার নিজ নিজ অবস্থান থেকে আলাদা হয়ে যাবে, সবাইকে চিনতে পারবে। এই আয়াত দ্বারা এইটাই প্রমাণ হয়, কিয়ামতের দিন মা সন্তানকে চিনতে পারবে, সন্তান ছেলেকে চিনতে পারবে, ভাই ভাইকে চিনতে পারবে, স্ত্রী স্বামীকে চিনতে পারবে, কিন্তু সবাই সবার থেকে পালিয়ে যাবে, সবাই সবার থেকে আলাদা হয়ে যাবে, কেউ কারো উপকারে আসবে না এবং উপকার করবে না। এই জন্য আমাদেরকে সেই কিয়ামতের পূর্বেই, মৃত্যুর আগেই সেই কিয়ামতের প্রস্তুতি গ্রহণ করে আমাদেরকে যেতে হবে। আমরা দুনিয়ার মোটামুটি সব কিছুই বুঝে থাকি, কেউ কারো কোনো ক্ষতি করে না, মনে রাখবেন, আমি নিজেকেই নিজে ক্ষতি করি, কেউ কারো কোনো ক্ষতি করে না, করে, কোরআনে অনেক আয়াত রয়েছে, কিন্তু নিজের ক্ষতি সবচেয়ে বেশি নিজে করে, নিজের ক্ষতি সবচেয়ে বেশি নিজেই করে। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর প্রথম মানুষ ছিলেন, হযরত আদম আলাইহিস সালাম। তিনি ভুল করেছিলেন জান্নাতের ভিতরে বসে, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমাদের রব, যালামনা, অত্যাচার করেছি, জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের প্রতি জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি ক্ষমা না করেন, অরহামনা, এবং দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা নিজের অন্তরের প্রতি জুলুম করে ফেলেছি। এইটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি যদি মাফ না করো, দয়া না করো, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এইটা দোয়া করেছিলেন হযরত আদম আলাইহিস সালাম। তার মানে মানুষ, আমরা যত পাপ করি, যত অন্যায় করি, যত খারাপ কাজ করি, যত জুলুম করি, এই অন্তরের ভিতরে সেই জুলুমটা, সেই অন্যায়টা এই অন্তরের ভিতরে একটি কালো দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে সেটা একটা ভয়ানক রূপে মানে পরিণত হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে তওবা করে সংশোধন হতে হয়। আমরা অধিকাংশ মানুষই আমরা নফসে মুতমাইন্না অর্জন করতে পারি নাই। নফসে মুতমাইন্না হলো পরিশুদ্ধ অন্তর, আমরা অর্জন করতে পারি নাই। যদি পারতাম তাহলে আমরা অন্যায় কাজ থেকে দূরে থাকতাম। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যখন মানুষের মৃত্যু হয়, সবার মৃত্যু কিন্তু সমান মৃত্যু নয়। যে ভালো মানুষ, তার মৃত্যুটা সুন্দরভাবে হয়, সে সুসংবাদ গ্রহণ করে দুনিয়াতে বসেই। আর যে খারাপ মানুষ, তার মৃত্যুতে আযাব হয়, তার মৃত্যু ভয়ানক হয়ে থাকে। এটা কোরআনের ভিতরে রয়েছে, সূরা নাজিয়াতের ভিতরে রয়েছে, সূরা ফজরের ভিতরে রয়েছে, আরও অন্যান্য সূরার ভিতরেও এই কথাগুলো রয়েছে যে ভালো মানুষের মৃত্যু সুন্দরভাবে হয়ে থাকে, আর যারা খারাপ মানুষ তাদের মৃত্যু হয় কঠোরভাবে। যখন ভালো মানুষের মৃত্যু হয়ে থাকে, তখন ফেরেশতারা এসে তাকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না, ইরজিই, বের হয়ে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, অতঃপর তুমি আল্লাহর বান্দা হয়ে যাও। ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। আল্লাহর বান্দা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা আল্লাহর বান্দাও হতে পারি না। আল্লাহর বান্দা হওয়া অনেক কঠিন। যেমন আল্লাহর বান্দা হতে পারলে সে আল্লাহর হুকুম, আহকাম, বিধি নিষেধ সে মেনে চলে। সে, আমি, সবাই আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ তাআলার কি হুকুম রয়েছে, কি নিষেধ রয়েছে, কি হুকুম রয়েছে, কি নিষেধ রয়েছে, সেগুলো জেনে জেনে তারপরে এইটা আমাদের নিজের জীবনে আমল করব। আমরা অনেক সময় অন্যের দোষগুলো আমরা খুব ভালো দেখে থাকি। এটা আমাদের অধিকাংশ মানুষেরই স্বভাব, অন্যের দোষ আমরা দেখে থাকি, কিন্তু নিজের অপরাধ আমরা নিজে দেখি না। নিজের অপরাধ আমরা নিজে দেখি না, এটা একটা বিশাল সমস্যা। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, শশিনা থেকে আমি যখন পড়েছি তখন
জায়গায় একটা সংগঠন আছে, নাম হলো বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ। এই সংগঠনের যারা সদস্য, ছাত্রবিন্দু, আমাদেরকে বিভিন্ন সময় তারা উপদেশ দিত যে তোমরা যখন বাড়ি যাবা তখন স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়ে তারপরে ধর্মের প্রচার করবে। আমাদের যে শশিনার সংগঠনের নিয়ম কানুন, আমি শশিনার এটা করতেছি না, বোঝানোর জন্য যে তোমরা আমাদের এই নিয়ম কানুনগুলো মানুষের কাছে তুলে ধরবা। তুলে ধরতে গিয়ে জানি এরকম না হয় যে নিজেরাই সমস্যায় না পড়ো, সেটা বুঝতে পেরেছি। নিজেরাই সমস্যায় না পড়ো, এমন একটা প্রতিষ্ঠানে গেলা যেখানে সহশিক্ষা, নারী পুরুষ, তখন নিজেদেরকে আগে বাঁচাইতে হইবে, নিজেকে, তারপরে অন্যকে। বুঝতে পেরেছি? আগে নিজেকে বাঁচাইতে হবে, তারপরে অন্যকে। কে কি বলল, কে কি না বলল, কিয়ামতের দিন কারো কাঠগড়ায় কেউ দাঁড়াবে না। এই জন্য এতক্ষণ আলোচনা করলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন রসুল নই। মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম, আমার সাথে কেমন আচরণ করা হবে, তোমাদের সাথে কেমন আচরণ করা হবে সেটা আমি জানি না। এটা আল্লাহর নবী বলেছেন। আবার বলেছে কি যে ওই কিয়ামতের দিন ভাই তার থেকে ভাই পালায়ন করবে, তারপরে মা তার ছেলে থেকে পালায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পালায়ন করবে, কেউ কারো কাজে আসবে না। আবার বলছে কি ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন কোনো উপকারে আসবে না সম্পদ, বানুন সন্তান সন্তানাদি, ইল্লা মান আতা আল্লাহ কলবি সালেম, তবে কাজে আসবে পরিশুদ্ধ অন্তর, কাজে আসবে পরিশুদ্ধ অন্তর। পাপ কাজ করলে অন্তর কালা হয়, ভালো কাজ করলে অন্তর পরিষ্কার হয়। এটা একেবারে সোজাসাপটা কথা। পাপ কাজ করলে অন্তর কালা হয়, আর ভালো কাজ করলে অন্তর ভালো পরিষ্কার হয়। এই জন্য আগে কি কু আনফুসিকুম, নিজে আগে বাঁচো, কু আনফুসিকুম, আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নার, তারপরে পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার। উপস্থিতি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা দুনিয়াকে গুরুত্ব দিতে গিয়ে আখেরাতকে হারাইয়া ফেলাই। দুনিয়াকে গুরুত্ব দিতে গিয়ে আখেরাতকে হারাই ফেলাই। আমার আপনার সবার একই অবস্থা। আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন কাউকে কাঠগড়ায় দাঁড়া করে, সবাইকেই দাঁড়াতেই হবে। ওই কিয়ামতের দিন কেউ আল্লাহ তাআলার কাছে অভিযোগ করার থাকবে না। কেউ বলতে পারবে না যে আল্লাহ তুমি যদি আমার এইটা করতা তাহলে তো আমি ভালো মানুষ হইতাম। কোনো অভিযোগ করার সুযোগ থাকবে না। এই জন্য আমাদেরকে সোজা পথে আগেই আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহা মান তাযাক্কাহা, কদ আফলাহা মান তাযাক্কাহা, সফল তো ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। সফল তো ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে। অকদ খাবা মান দাসসাহা, ধ্বংস ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা তাদের অন্তরকে কলুষিত করেছে। অন্তর আমাদের নোংরা অন্তর, বুঝতে পেরেছি? আমাদের নোংরা অন্তরে ভালো কথাও মজা লাগে না। কোরআনের কথা বললে আল্লাহ তাআলার এই একটা আয়াত বলেই শেষ করি। আল্লাহ তাআলা বলেছেন, যখন ঈমানদারদের সামনে আল্লাহর কথা বলা হয় তখন তাদের
তাদের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে যায়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, এবং যখন তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহর নাম যখন স্মরণ হয় তখন আল্লাহর ভয়ে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। এখন আমাদের কয়জনার বলেন এইটা হয় না? হয়? আমাদের হয় না। আল্লাহর নাম শুনলে আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয়ে কম্পন সৃষ্টি হয় না। এটা ঈমানদারের গুণ। তারপর যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। তাহলে সোসাইটি আমরা অনেক দূরে রয়েছি। সংশোধন হতে হবে, ভালো মানুষের চেষ্টা করে আমাদের যেতে হবে। না হয় কোনো আশা ভরসায় কোনো কাজে আসবে না। কোনো আশা ভরসায় কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বারবার বলতে হবে, রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, তুমি দুনিয়াতে আল্লাহ আপনি আমাদেরকে কল্যাণ দান করুন। অফিল আখিরাতি হাসানা, আখিরাতে কল্যাণ দান করুন। কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন না